শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কেউ বিরক্ত হবেন না যে একই ভিডিও নিয়ে বারবার আসি। আসলে কি করব বলেন, আমরা তো ঘরেই থাকা হয়, আমাদের তেমনটা বাইরে যাওয়া হয় না। তাই ঘরের ভিতরেই যা যা করি সারাদিন বা যা রান্না বাড়া এইগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের। প্লিজ আপনারা কেউ বিরক্ত হবেন না একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে। আসলে এটাই আমাদের ভিডিও। তো ব্লগ ভিডিওতে এটাই। তো আপনারা সবাই ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখে নেবেন। আমাকে যারা ভালোবাসেন তারা তো অবশ্যই দেখেন। তো একটু প্লিজ কষ্ট করে সবাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে একটু আমার ভালো হয় আর কি। তো এখন দেখেন, এই তো চা খাবো আর আপনাদের সাথে কথা বলছি আর কি। তো চা খাওয়া হলে আবার রান্না করতে যাব। তো আজকে কি রান্না করব না করব সবই দেখাবো আপনাদের। তো চা খাওয়া হলে চলেন রান্নাঘরে যাই। দেখেন শুরুতে ভাত বসাই দিলাম। ভাত আমার বলক আসছে, একটু চুলাটা কমাই দিই। তো আমি তো সবার আগে ভাত বসাই, আপনারা জানেন সবাই। আর এই দেখেন আর একটা জিনিস দেখাই আপনাদের। এটা কি বলেন তো দর্শক? এটা বলছি কি, তা তার আগে আমি একটু রান্না বাড়া সারি, তারপর এটা বলবো কি আপনাদের। আমার ভাত হয়ে গেছে, আমার ডালও প্রায় হয়ে আইছে। এখন ডালটাও বাগার দিব। তো শর্টকাটে রান্না করতেছি আজকে, বলবো সেটা আপনাদের। আর দেখেন এই তো আমি এখানে রসুন কাটতেছি। আর এই রসুন কিসের জন্য সেটাও বলবো। এই রসুন আর এই যেটা আমি নামাইছি আমার ফ্রিজে ছিল, সবই বলতাছি। একটু রান্না বাড়াটা করে নেই, তারপর আপনাদের বলবো। লাউ শাক কাটতে বসে করলাম। আসলে ঘরে কোনো সবজি ছিল না, তাই এখন সবজি আনলো। তো শাকটা আনছে, আমি এই শাকটা আজকে টাটকাই ভাজি করে ফেলি, তাই আগে শাক কাটতে বসে করলাম। লাউ শাক আরও আনছে, তরকারি হালকা পাতলাই আনছে। সিম আনছে, টমেটো, তারপর এটা কি দেখি, ও মিষ্টি লাউ। একটু মিষ্টি লাউ অল্পই আনছে। তো আমি শাকটা আগে কাটি। শাকটা কাটা হইলে শাকটা ভাজি করি আগে। এখন আমি বসে বসে কাটতেছি, কিছু দাঁড়াইও কাটি, কিছু বসেও কাটি। শাক কাটা বাছা ধোয়া সব পরিষ্কার করা হলো। এখন আমি যে বসিয়ে দিলাম চুলাতে, গ্যাসটা ভালোই আছে এখন। তো আমি এখন শাকটা বসাইলাম, শুধু লবণ দিব আর দিব এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপরে ভালো করে সব সেদ্ধ করে নিব। এখন তো শাকটা লাড়া দিয়ে দেই। তো দেখেন শাক কমে টুকটুক হয়ে গেছে। আসলে শাক জিনিসটা এমন, প্রথমে বেশি থাকে, পরে আস্তে আস্তে কমা যায়। শাক থেকে অনেক পানি উঠছে, আমি পানি দেই নাই কিন্তু। রান্না বাড়া শেষ হলো এখন। তো আপনাদের দেখাইছিলাম সকালে পাখির ঘরে এসে যে এই দেখেন এইটা এটা কি, তখন বলি নাই আপনাদের, এখন বলি। দেখেন ভালো করে দেখা যাচ্ছে, এটা হলো কাঁচা আম। আসলে আমের সিজনে আমি যখন আম শেষ পর্যায়ে হয়ে যায় কাঁচা আমটা, তখন আমি এভাবে কেটে ফ্রোজেন করে রাখি। আম সিজনে যখন কাঁচা আমের সিজন না, তখন এভাবে আপনার কি বলে জুস বানায় খাওয়া যায়। তো আমি তো জুস বানাবো না, আমি আজকে আমের আম আর বুটমরিচ দিয়ে আচার বানাবো। বুটমরিচের আচার আর কি, বা আম আর বুটমরিচের আচার বলতে পারে।
এই দেখেন আমি বুট মরিচ এখন বুটু ফেলে ভালো করে ধুয়ে এখন পানি ঝরাইতেছি। তো এটাই হলো কারণ, তখন বলি নাই। মানে এখন এই যে এই বুট মরিচ দিয়ে এই আমের আচার বানাবো। আসলে সামনে তো রোজা আসতেছে, তো আমি সবসময় রোজার আগে বানানোর চেষ্টা করি। আসলে রোজা আসলে মানুষের মুখে রুচি থাকে না, তো এমন আমারও মুখে রুচি জায়গা, তখন একটু এরকম আচার পেলে ভালো লাগে, মানে মুড়ি ভর্তায় বা ভাত দিয়ে খাওয়া যায়। তাই এখন রোজা আসার আগেই বানিয়ে ফেলবো। তো দেখাবো আমি কিভাবে বানাবো। তো সবে আমি রেডি করছি কি কি লাগে। এই তো আমি এখানে সরিষা নিছি, সরিষা আমার ধোয়া আছে, আমি এখন বাটবো। আর এই যে রসুন নিছি, এখানে রসুনের কোয়া আলাম আলাম নিছি, আমি হালকা একটু ছেঁচা দিব আর কি, কাটবো না। আর একটা যা লাগে যে ময় মশলা, এই যে এখানে আমার সবই ময় মশলার গুঁড়া আছে, আলি মেথি সজ ফাঁকি করা, এটা ধইলার ফাঁকি, তো এই লাগবো। আর চিনি লাগবে, একটু অল্প চিনি দিব। তো দেখাবো কিভাবে আমি আচারটা বানাই। তা পাটা বের করে নিছি, এখন রসুন ছেঁচবো, মানে হালকা হালকা একটু ছেঁচা দিব, পুরাটা ভাঙবো না। সব এভাবে আমি ছেঁচা দিই। রসুন একটু ছেঁচা নিলাম, মানে বালাই ছেঁচা দিছি, দেখেন একবারে আর কি, আধা ভাঙ্গাছে একটু বেশি করছি। আর এখানে আমি ইয়া বাটতাছি, এখন কি বলে সরিষা। সরিষাও বেশি মিহিন করবো না, অত মিহিন করা লাগে না। তো বাটাবাটি হইলে তারপর আবার চুলায় বসাবো। সরিষা বাটা শেষ হলো। আর দেখেন আমি এখানে সরিষার তেল নিছি, এখন আর কি বসাই দেই চুলাতে। বিসমিল্লাহ। তো এখন আমি আর কি আচার বানানো স্টার্ট করলাম। এতক্ষণ তো সব রেডি করলাম কি কি লাগবো, এখন চুলাতে দিলাম। আলা দেখাবো আপনাদের কিভাবে আমি আচার বানাই বুট মরিচের। আমি প্রথমেই চুলাতে সরিষার তেল দিলাম, তেলটা হালকা গরম হয়েছে। আর এখন এই যে আবার সেই বাটা সরিষাটা আগে দিব। আমি সরিষাটা আগে একটু তেলে ভালো করে ভেজে নিব, এই যে 1-2 মিনিট। সরিষার তেল মানে কত উঁচুতে উঠে গেছে। তারপরে আমি এই যে রসুন থেতলানোটা দিয়ে দিব। এই কালারটা আসছে। আমি এখানে রসুন দিছি, সরিষা দিছি, আর আসলে দর্শক এই যে আমি এখানে একটু ভিনেগার দিছি, মানে আমি এইগুলা ভিনেগার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে সেটা দেখানো হয়নি, ভিনেগারের ভিতরে আমি সবসময় এইগুলা একটু কষিয়ে নিই। মানে কষিয়ে বলতে কি, মানে এই যে এটা যদি আমি পানি দিয়ে করি তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি ভিনেগার দিয়ে এটা আগে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি দিব এই যে দেখেন কাঁচা আম, ভালো করে পানিটা ঝরাই নিছি। এখন একটু ঢেকে দিই। আমি এখানে অর্ধেকের মতো নিছি, যা দেখছিলেন, আর বাকিটুকু ফ্রিজে আবার রেখে দিচ্ছি। আর আমি দিব 1 চামচ মরিচের গুঁড়া। এই তো মানে মরিচের গুঁড়াটা দিলাম, কালারটা সুন্দর হবে, তাই বাস এই 1 চামচ দিব, বেশি দিব না। মরিচ তো ভালো করে পানি ঝরে গেছে, তো এখন আমি মরিচগুলোরে 2 টুকরা করে দিব আর কি। আসলে অনেক বড় বড় মরিচ তো, তাই 2 টুকরা করে দিলে ভালো। নাহলে যদি আমি এরকম আলাম আলাম দেই তাহলে মরিচটা তো গলবো না, চায়া চায়া থাকবো আর কি। আর 2 পিস করে দিলে মরিচটা সব আচারের সাথে মিক্সচার হবে, ঝালটা ভালো বের হবে। এই দেখেন আমি যে কেচি দিয়ে 2 টুকরা করছি। আর আপনারা যারা এই আচার বানান বা বানাবেন সাবধানে, মানে এটা কিন্তু অনেক ঝাল। আপনারা চেষ্টা করবেন এইভাবে কেচি দিয়ে কাটার জন্য। যদি বটি দিয়ে কাটেন তাহলে আপনাদের হাতে লাগবে,
তারপরও ভালো করে হাত ধুইতে হইব কাটা হইলে, কেচি দিয়া বা কাটেন বা বটি দিয়া কাটেন। বোট মরিচ কিন্তু অনেক ঝাল থাকে। আমার মরিচ কাটা শেষ, মানে শুধু 2 ভাগ করছি, বেশি করি নাই। তো এখন আমি দিয়ে দিব এখানে। আসলে আমি লবণ দিয়েছিলাম, এটা দেখানো হয় নাই। আবার আপনারা বলবেন লবণ তো দিলেন না, লবণ দিয়েছি। আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদের। এখন এই যে চিনি দিব। এখন চিনিটা ভালো করে মিক্সচার করে নিব আচারের সাথে। ঢেকে দেই। দেখেন এখানে আমার ফ্রিজে জলফের আচার ছিল, আমি বানাইছিলাম কতদিন আগে, এটা আমার ভিডিওতে আছে। তো জলফের আরও আছে, তো ভাবতেছি এই জলফের আচারটুকু দিয়ে দিই। মানে দিলে আচারটা একটু ভালো, একটু কি বলে এটা, জলফের আচারটা তো এটা লেটকা আচার, তো আচারটা একটু গাঢ় হবে আর কি। তো এটার জন্য আমি এখন এই আচারটি দিয়ে দিব। এটা জলফের আচার আর কি। আমি এখন দিয়ে দিলাম সেই জলফের আচারটুক। আসলে অনেকে আছে তেঁতুল ভালো করে মানে কি করে, তেঁতুল গুলিয়ে তারপর তেঁতুলের ইয়াটা দেয়, গাইড দেয়। তো আমি এখন তেঁতুল দিলাম না, আমার এখানে যে জলফের আচার ছিল, আমের আচার দিলেও চলে, মানে এরকম যদি আমের আচার ভর্তা ভর্তা থাকে, অনেকে তেঁতুলের গাছ দেয়, তো আমি এটাই দিলাম আর কি, যেহেতু আমার এখানে জলফের আচারটা বানানোই আছে। এই তো আমার এখানে ধনিয়ার গুঁড়া আছে, এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেই, আর একটু দেই। এখন আমার সব ময় মশলা দেওয়া শেষ, শুধু এই যে আলু মেথি সজের গুঁড়া এটা একটু পরে দিব, হওয়ার আগ দিয়ে দিব আর কি। শেষ হলো আমার আচার বানানো, ঝাল ঝাল বোম্বাই মরিচের আর কাঁচা আমের আচার। তো আমার আচারটা কেমন হলো বানানো, আসলে আমার সব ময় মশলা দেওয়া শেষ। আসলে এই যে আলু মেথি সজ এটাও আমি দিছি, মানে সবই দেওয়া শেষ, লবণ বলেন। তো এখন চুলাটা নিভিয়ে দিব। আসলে এই গরম গরম অবস্থায় তো বয়মে ভরা যাবে না, ঠান্ডা হলে তারপর বয়মে ভরবো। দেখেন আমার কাজ শেষ হলো, এখন গোসল করে আসলাম, তো আমি এখন ভাত খাবো। আসলে আজকেও আমার দেরি, তাই সবার খাওয়া দাওয়া শেষ, আমি আবার গোসল ছাড়া ভাত খেতে পারি না। আপনাদের ভাইয়া যখন ভাত খেলো তখন আমাকে ভাত খেতে বলছিল, তা আমি বলছি গোসল করে একবারই খাবো। আসলে আচার বানাইতে আজকে আমার দেরি হয়েছে, তাই মানে একটু দেখছেন না আচার বানাতে কত ঝামেলা। এই যে দেখেন আমি এখন ভাত খেতে বসছি। আর আজকে তো দেখলেনি আমি আজকে রান্না বাড়া তেমন করি নাই, আসলে একটু একটু করে সবই আছে আর কি তরকারি কালকের। আজকে শুধু আমি যে লাউ শাক ভাজি করছি, তা এখন ওই তরকারি দিয়ে দুপুরবেলা সবাই আমরা মানে তারা খেয়েছে, এখন তা আমি খাবো, হয়েছে সবারই মোটামুটি। তো রাত্রে শুধু ডিম ভাজা খাবো আর কি, যে ডাল থাকবে আর ডিম ভাজা ভাজবো আর কি, তাই আর আমি কিছু রান্না করি নাই। আর আজকে আবার রান্না করলে আবার বাসি থাকতো আর কি। তো এখন তো আমি ভাত খাই। আর দর্শক আমাকে এখন আপনারা তেমন আর কেউ কি বলে এই লাইক কমেন্ট করেন না। আসলে আমার হঠাৎ করে যেন আমার ভিউজ কইমা গেল, আমার সাবস্ক্রাইব কইমা গেল, কতদিন ধরে জানি কেলা এইগুলা হয়েছে আমি বলতে পারতাছি না। তো কতদিন ধরেই ভালাই, মানে এখন আমার সাবস্ক্রাইব বাড়তেছেই না, ভিউজও বাড়তেছে না, লাইক কমেন্টও না। বিসমিল্লাহ। তাই দর্শক আপনারা কি আমার উপর রাগ নাকি? আমার সাথে আপনারা রাগ কইরা থাকেন না,
আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন এই গরিব বোনটির উপরে। যদি একটু মায়া হয় আমার উপরে আপনাদের। তো অনেক ইচ্ছে ছিল ব্লগার হব আর কি, জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো নাকি মাঝ পথে এসেই আমার থেমে যেতে হবে দর্শক। তাই আপনারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন প্লিজ। আমি কতদিন ধরে আসলে আমি অনেক পিছিয়ে যাচ্ছি, মানে কি বলে সাবস্ক্রাইব হইতাছে না, তারপরে লাইক কমেন্ট ভিউজ সব দিক দিয়ে আর কি কইমা গেতাছে আমার। তো এই কারণে বললাম আর কি আপনাদের। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।